চিরাচরিত ঐতিহ্য মেনে শুরু হলো রাজন্য আমল থেকে চলে আসা কের পুজো। বেশ কয়েক শতাব্দী প্রাচীন কের পূজা ত্রিপুরায় উৎসাহের সাথে পালন করা হচ্ছে। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় আগরতলা রাজবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কের পূজা উদযাপিত হয়। মানিক্য রাজবংশ রাজ্য শাসন শুরু করার পর থেকে কের ত্রিপুরা রাজ্যের বাস্তু দেবতার অভিভাবক দেবতা হিসেবে বিবেচিত। কের অর্থ হলো সীমানা বা নির্দিষ্ট অঞ্চল। সময়ের সাথে কের পূজার পরিধি অনেকটাই পরিবর্তিত হয়েছে। বর্তমানে রাজবাড়ির অন্তর্মহল, দুর্গাবাড়ি এবং পুরাতন হাভেলির চতুর্দশ হাভেলি থেকে পূজার আওতার মধ্যে থাকে। এই পূজা চলাকালীন সময়ে পূজার পরিধির ভেতরের প্রবেশ বহির্গমন নিষিদ্ধ থাকে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের পশ্চিম প্রান্তে প্রথা মেনে জনজাতিদের এই পূজা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব কের পূজা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে 7 দিনের খার্চি পূজার চতুর্দশ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরে 7 দিনের মাথায় শুরু হয় কের পূজা। হিন্দু ধর্মের দেবদেবীর পূজায় যেসব আচার উপাচার দেখা যায় তা কের পূজায় দেখা যায় না। আচার অনুষ্ঠানের পুরোহিত এবং যার নির্দেশে এই পূজা অনুষ্ঠিত হয় তার নামই জনতাই। কের পূজায় কঠোর নিয়ম কানুন মানা হয়। ওই নিয়ম জনতাই যেমন নিখুঁতভাবে মানেন, তেমনি এই নিয়ম পালনে জন ঘোষণাও করা হয়। এটাও তাদের পরম্পরাগত রীতি। বলা হয়ে থাকে যে এই নিয়ম ভঙ্গ করবেন তাকে দৈবশক্তির কাছে শাস্তি পেতে হবে। কের ও খার্চি উভয় পূজাই রাজ পরিবারের ও ত্রিপুরী উপজাতিদের পূজা, কিন্তু ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এবং গণতান্ত্রিক শাসন কায়েম হতেই উভয় পূজার পৃষ্ঠপোষক রাজ্য সরকার স্বয়ং। দুটো পূজার ক্ষেত্রেই সরকারি পুলিশ পূজার পবিত্রতা রক্ষায় নিয়োজিত থাকে। শুক্রবার রাত্রি 10টা থেকে লেগেছে কের। শনিবার দিনভর পূজার পর রবিবার সকালে ছাড়বে কের। কের পূজার পুরোহিত কের পূজার বিষয়ে বিস্তারিত জানান। কের পুজো হবে, জনতাই আসবে, এখন সেই পুজোটা শুরু হবে। খার্চির 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে। আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাড়িতে। মূলত কের পুজোটা কি কারণে হয়? জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন।